আমি আল্লাহর রাস্তায় খিচুড়ি খাওয়াইতেছি সবাইকে। দর্শক ভাইয়েরা যেন সবাই যেন আমার স্বামীর জন্য দোয়া করে, আমার স্বামী যেন সুস্থ হয়। জীবনে টাকা পয়সা যেগুলো হয় না, কথাটা বুঝছে। যাই হোক, আমি কিছু চাই না, জনগণের দোয়াটা আমার কাছে বড় জিনিসটা। এটাই চাই আমার জীবনে। আমি ক্ষতি জিনিস, কারণ অন্যায় জিনিস আমার জীবনে আমি করিনি আমার হাত দিয়ে। যদিও আমরা ডাক্তার না, তারপরেও কিছুটা বোঝা যায় এখন রিপোর্ট দেখলে। আল্লাহ মানুষ জনগণের দোয়াই আল্লাহ আমাদের খুব ভালো রাখছে। এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি। আলতাতে আপনি কি পাইলেন? ম্যাম একটা কথা বললো যে বলে বলা যাবে না। সেদিন থেকে আমার মনটার ভিতরে ছই 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 করে, না জানি কি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওটিও কিন্তু একটু ব্যতিক্রমী ভিডিও হবে। আমরা কিছুদিন আগে আপনাদের একটু ধারণা দিয়েছিলাম আমাদের গাবতলী হাটের অন্যতম ভাইরাল ব্যাপারী টিপু ভাই কিন্তু প্রচণ্ড রকমের অসুস্থতার কারণে কিন্তু সেলিনা যে হসপিটাল সেখানে কিন্তু অ্যাডমিট ছিল। দীর্ঘ প্রায় 10 দিন অ্যাডমিট থাকার পরে আজকে মোটামুটি একটু সুস্থ, যার কারণে কিন্তু হাটে আসছে। আজকে গাবতলী হাটে আমাদের টিপু ভাই তার অসুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করছে এবং দেশবাসীর কাছেও চাচ্ছে যে দোয়া প্রার্থনা করার জন্য। তো একটু জানানোর চেষ্টা করব। আমরা বলেছিলাম যে টিপু ভাইয়ের আপডেট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু সেই আপডেটটি একটু দেওয়ার জন্য আমরা গাবতলী হাটে আসছি। টিপু ভাই আমাকে জানাইলো যে ভাই একটু আসার জন্য, কারণ অনেকেই ভিডিও দেখে অনেক টিপু ভাইয়ের জন্য দোয়া করেছেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন টিপু ভাইয়ের পরের আপডেটগুলি। তো আপনাদের কথা মাথায় রেখেও কিন্তু আমরা চলে আসলাম যে টিপু ভাইয়ের যে আপডেট সেগুলো কিন্তু একটু দেওয়ার জন্য। আবার ভিডিওটা শুরু করার আগে একটা কিছু জিনিস আছে যে জিনিসগুলা অনাকাঙ্ক্ষিতভাবে বা অনিচ্ছাকৃতভাবেও হয়তো বা হয়ে যায় মাঝে মাঝে। অনেকে আমাদের ভিডিও দেখে মন্তব্য করেছেন যে 2 দিন আগে এক ভাই রাতে আমাকে ফোন দিয়ে বলতেছে টিপু ভাই তো মারা গেছে। তো এই ধরনের বিভ্রান্তমূলক বা মিথ্যা যেই নিউজগুলা আমরা বলবো, যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা যারা এই ধরনের খবরগুলো দেন তারা একটু বিরত থাকবেন সব সময়। ফেক একটা খবর কিন্তু এটা আমরা কারোই কাম্য না। অনেক মিডিয়ার লোকেরাও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। তো সব কিছুই আজকে শুনবো টিপু ভাইয়ের মুখ থেকে। এখন কি শরীরের কন্ডিশন বা কি অবস্থা সেগুলো কিন্তু একটু তুলে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ব্যাপার হচ্ছে কি, যে ব্যক্তি আপনার এই কথাটা কইছে এরা কিন্তু আপনার মাইন্ডে লাগছে, আমার কিন্তু মাইন্ডে লাগে নাই। এরা কি করছে জানেন, একজন যদি মৃত্যুর কথা কয় তার হায়াত আল্লাহ পাক বাড়াই যায়। এটা আমি কষ্ট পাই নাই, আপনি কইছেন, আমি কিন্তু কষ্ট পাই নাই। আমি সেই রাতে ভাই আমার ঘুমই মানে হারাম হয়ে গেছে। আমি আমার ভাই শুনেন, এই জনগণ যে দোয়াটা আমার করছে, আমি বললে বিশ্বাস করবেন না যে জীবনে টাকা পয়সা যেগুলো হয় না, কথাটা বুঝছে। যাই হোক, আমি কিছু চাই না, জনগণের দোয়াটা আমার কাছে বড় জিনিসটা। এটাই চাই আমার জীবনে। আমি ক্ষতি জিনিস, কারণ অন্যায় জিনিস আমার জীবনে আমি করিনি আমার হাত দিয়ে। তা আল্লাহ মানুষ জনগণের দোয়াই আল্লাহ আমাদের খুব ভালো রাখছে। এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি। যে আমারও দোষ আছে, কিছু দোষের কারণে আমার এই অবস্থা। ধরেন যে কিছু প্রত্যেক বিশুদ্ধর কিছু বিশুদ্ধর বিষয়ে পোলাফানের আমি খাওয়ান দাওয়ান দিতাম আর কি। দোয়াটা হলো সব থেকে পৃথিবীর বুকে খুব মূল্যবান। খুব মানুষের দোয়াই আমি আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত এখন মোটামুটি সুস্থ। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাকেও ভালো রাখে, তাকেও বাল বাচ্চারে ভালো রাখে, তাকে ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ উন্নতি দেয়, তাকে যারা চাকরিজীবী করে আল্লাহ যেন তাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই দোয়াটা করি। অনেকের দোয়াই আমার। টাকা পয়সা কি আছে, টাকা পয়সা আজ আছে কাল নাই। দেখেন পৃথিবীতে চোখ বুঝে গেলে কিচ্ছু নাই, আমার বলি কিচ্ছু নাই, কিছুই নাই ভাই, কিচ্ছু নাই। এই যে আমার টাকা পয়সা লেগেছে, আমার কি হইতেছে, কষ্ট হইতে, উনি যে সুখে থাকবে আল্লাহ ওরা আরো সুখে রাখুক। আমি দোয়া করি আমার টাকা বাইরে লেগেছে ওরা আরো সুখে রাখে, শান্তিতে রাখে, আমি দোয়া করি। ও আর যদি ভালো লাগে মনের কাছে যে দিব দিবে, যদি মনে না লাগে আমার কোনো ই নাই, কথাটা বলছেন। কেননা আমি জন্ম হয়েছে, আমি টাকা পয়সা নিয়ে আসি নাই, এ কামাই করি আল্লাহ দিলে করছি, কথা বলছেন, কামাই করছি। তা আমি দোয়া করি যে জনগণ কাছে যে
যে আল্লাহ দোয়া করতে আমার লাগে দোয়া করুক, ঠিক আছে, যে আল্লাহ শরীরটা সুস্থ রাখুক আমার। আবার ধরেন যে ব্যবসা বাণিজ্য নিয়াত আছে করার, এবারে ওইভাবে করবো না, এবার এখানে পালবো জালবো, নগদ টাকার ব্যবসাটা করবো, বাকি টাকার আর ব্যবসাটা করার চিন্তা ভাবনাটা নাই। এখন সময় লাগবে, কিন্তু আমার কাছে আসলে টাকা পয়সা নাই, কথা বলছেন, যার টাকা পয়সা। যদি আসলে আমরা জানি যে আপনি গাবতলী হাটে এমন একজন ব্যাপারী, কখনো কারো কাছে মাথা নত করেন নাই, বা আমরা দেখছি টিপু ভাই কখনো আমাকে অনেক সময় ভিডিওর বাইরেও অনেক গল্প হয় টিপু ভাইয়ের সাথে, অনেক সময় বলছে যে ভাই আমি জীবনে এটা ফার্স্ট না, এর আগে অনেকবার আমি এরকম ধরা খাইছি, অনেকবার নিঃস্ব হইছি, আবার আমি উঠে দাঁড়াইছি। আমার নিজের মনোবল বা আল্লাহ পাক আমার সাথে ছিল বা সততার সাথে ছিলাম দেখে। জনগণের দোয়া আছে, তো জনগণের দোয়া আছে আমার। অনেকে ভাই আমাদের ভিডিও দেখে অনেকেই আপনার জন্য দোয়া করছে, আবার অনেক ভাইরাও বলছে যে টিপু ভাই যদি বলে যে যদি আপনার সাহায্য কিছু প্রয়োজন হয়। আমার বলার কিছু নাই, কথাটা কি কিছু বলছেন না, আমার বলার কিছু না। আমি একটা সুস্থ মানুষ, যদি একজনের কাছে সাহায্য চাই, এটার থেকে বড় খারাপ আর কিছুই নাই। সেটাই এখন যদি আপনি আপনি আমার ভাই, কথাটা আমার বুঝেন, এইটুকু ভাই আমি এটা ই করলাম, ঠিক আছে, আলাদা ওইটা হিসাব। আলাদা হিসাব। কথাটা কি কইছে বলছেন না, আমি একটা সুস্থ দেহ মানুষ, কথাটা বোঝাতে পারছে। একজনা যদি সেরকম লোক যদি থাকে আমার সাথে, যদি থাকি যদি করতে পারে, হ্যাঁ করতে পারবে। জি, আমরা সেটাই, কারণ অনেকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাইছেন। তা আমরা আসলে কখনো এরকম ধরনের কিছু বলি না, বা কখনো আপনাদের কাছে এরকম কিছু নিয়ে ভিডিও তৈরি করি না। তবে টিপু ভাইকে অনেকেই চিনেন, আজকে ওনার অবস্থা সম্পর্কে অনেকেই আপনারা জানেন যে কি কন্ডিশন ওনার, বা দেখতেছেন একটা সময়ে এই ডগাটা ভরা থাকতো বড় বড় গরু টিপু ভাইয়ের, আজকে সেই ডগাটা মোটামুটি ফাঁকা, এবং দুই একটা গরু আছে ওনার ডগাতে। এগুলো সব মানুষের দোষ। কিছু মানুষ ওনার ডগায় এসে গরু রেখে গেছে, থাকতেছে, যেহেতু ওনারা আবার সন্ধ্যাবেলা নিয়ে যাবে। আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। তো আপনারা, আমি টিপু ভাইয়ের নাম্বার দিয়ে দিব, কেউ যদি, আমি স্ক্রিনে এবার নাম্বার দিয়ে দিব, যদি কেউ আপনারা টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান বা চান যে ওনার একটু সাহায্য করার জন্য, সেটা কিন্তু আপনারা পারবেন, কারণ এটা আপনাদের উপরে ভিত্তি করেই কিন্তু আমি কথার প্রসঙ্গটা উঠাইলাম। আপনারা অনেকেই আমার কাছে এই ব্যাপারটা জানতে চাইছেন, আমি তো টিপু ভাইয়ের কাছে ক্লিয়ার করলাম। উনার কিন্তু এই মতামত কিছুই নাই যে উনি চাচ্ছে বা কিছু এরকম না। যদি আপনাদের মনে হয় টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার আপনারা চাইলে টিপু ভাইয়ের সাথে কথা বলে বা দেখাও করতে পারেন, বা টিপু ভাইকে যদি আপনারা কোনোভাবে হেল্প করতে পারেন, যে আমরা চাবো যে উনি তার আগের ব্যবসাতে বা সুন্দরভাবে গাবতলীতে আবার ফিরে আসুক। আজকে ভাই দোয়া মাহফিল কতজন মানুষের মানে ইয়া করতেছেন গাবতলী হাটে? আল্লাহ বলতে পারে কতজন খাইতে পারবে। আচ্ছা, এটা আল্লাহ মানে এরকম কোনো না 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 চিন্তা ভাবনা নাই? যত মানুষ খাইতে পারে খাবে, সমস্যা আচ্ছা। নেই, এই চিন্তা ভাবনা আছে। আসলে কি জানেন, মানুষের দোয়াটা হলো সবথেকে মূল্যবান জিনিস। এই আজকে আমার একটু সুস্থ হওয়ার মানে এই মানুষের দোয়া। আমি তো লেখাপড়া জানি না, আমার লাতি দিয়ে আপনার ওই যে ওগুলা পড়াইছি, হ্যাঁ, হাজার হাজার মানুষ আমার লাগে দোয়া করছে। এর থেকে কি চাওয়ার আছে, এর থেকে কি পাওয়ার আছে? মানুষের পৃথিবীতে ভালো আর মন্দ, ভালো আর মন্দ, এই ভালোটাই মানুষের সাথে যাবে, মন্দ করে গেলে মন্দটাই সাথে যাবে। এই দোয়াটা পাওয়া মানে কি মনে করতেছে, আমি এই লেগে করতেছি, জনগণের, আসলে জনগণ পারে না এমন কোনো কাজ নাই। আমরা একটু টিপু ভাইয়ের কাছ থেকে শুনি। ভাই, ডাক্তার কি বললো যখন আপনি হাসপাতাল থেকে আপনাকে ছেড়ে দিল, তখন কিভাবে থাকতে বললো বা কি ইনস্ট্রাকশন দিল? ধরেন ডাক্তারে কইছে যে তুমি বাইরে বাড়াবা না, এক কথা, ওজন বাইরে গেছে। আবার ধরেন যে মেশিন কিনতে কইছে, মেশিন কিনছি। কিসের মেশিন? নেবুলাইজার? হ্যাঁ, ওই যে লিসারি শ্বাসকষ্ট যেহেতু ওই মেশিনটা। হ্যাঁ, মেশিনটা কিনছি, কথা বলছেন। তো ডাক্তার আল্লাহ দিলে খারাপ করে না, ভালোই করে রোজই লিতাছি, কথা বলছেন, 8 ঘন্টা পর পরে। তো এখন ওইখানে 2300 করে বেড ভাড়া হাসপাতালে, কথা বলছেন, ওই খালি ওইটির লেগে 2300 টাকা বেড ভাড়া। সেবা তো কিছুই নাই, খালি ওইটি দিয়ে যাবে। আমি দেখলাম যে না, আমি ম্যাডামের করলাম যে এই দিয়ে আমি বাসায় কিনি, আমি ব্যবহার করবো, এত টাকা ভাড়া দেওয়ার থেকে, কেননা এটা আমি বাইরে থেকে কিনিলি, আমি বাসায় করি। তাই বলে খুব সাবধান, মানে আমার ভিতরে মানে কয়েকটা অসুখে, একটা অসুখের কথা কই নাই গো, এত চেষ্টা করে কই নাই যে আবার এই সোমবারের দিন যাবো। মেলা রিপোর্ট দিয়েছে, মেলা রিপোর্ট। মানে এটা কি ডাক্তার বলে নাই আপনাকে? না, আপনার ভাবি চেষ্টা করছে শোনার লেগে, আমি বাইরে আসার পরে আপনার ভাবিরও কই নাই, অনেক রিপোর্ট করলে তো। আচ্ছা, একটু আমরা রিপোর্ট গুলা দেখি, যেহেতু অনেকে আমি একটু তো জানতে লেখাপড়া চাবেন। জানি না। আমরা একটু দেখি। দেখি। আর একটা বড় টেস্ট ভাবি বলছিল হাসপাতালে থাকতে, যে ভাই আমি পুরো ফুল বডি ঢোকাইছিল তো আমাদের। আমি তো বলে আসছিলাম আপনাকে, সম্ভবত এমআরআই করতে দিছে। হ্যাঁ, ফুল বডি ঢোকাইছিল ওখানে। হ্যাঁ,
তো ওখানে কি হয়েছে না আমার এগুলো তো বুঝি না। তারপরে আর একটা এরকম করে সেই শ্বাসের ইলিশ হলো, আচ্ছা, ওইখানে 2টা, এখানে মেলাটি করছে, এখানে 5-6টা করছে। সেই রিপোর্টগুলো দেখে ডাক্তার কি মন্তব্য করছে, মানে কিছু বলছে? না, ডাক্তার ওরা ওইখানে দেখে নেই, এই ছেলে নাই দেখছে। আচ্ছা, ওই রিপোর্ট এই বড় ডাক্তারে দেখছে। দেখার পরে ধরেন যে আপনার ভাবে কইছে যে যা হয়েছে আমার সামনে কবেন, কিন্তু কই নাই, মানে সবটা কইছে, একটা কই এই যে চলে আসছে। কিন্তু একটু ভাই আমাকে এক এক করে একটু দেখান, আমি একটু দেখাই জনগণকে, কারণ অনেকেই একটু দেখতে চাবেন। জি, আমি একটু দেখাই সবাইকে। ওষুধের প্রেসক্রিপশন একটা আছে, এডি পরীক্ষা। এটা হচ্ছে ওষুধের, এই যে গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল, এটাই কিন্তু সেলিনা হসপিটাল। এখানে ওষুধের ইয়েটা দেওয়া আছে এবং এক্সরেটা, কাগজটা দেখাইলেই এটা বুকের এক্সরেটা। কি ওনার ফুসফুসিতে কালকে আমি ধরছি। এটা একটু ধরেন তো ভাই, আমি একটু দেখি ভাইয়ের রিপোর্ট গুলি। যদিও আমরা ডাক্তার না, তারপরেও কিছুটা বোঝা যায় এখন রিপোর্ট দেখলে। এখানে ওনার লিভারের কিছু একটা এখানে পাইছে, এখানে লেখা আছে, একটা কমেন্ট লেখা আছে লিভারের কিছু একটা এখানে পাইছে সম্ভবত, কিন্তু এগুলো তো আসলে আমরা এটা না, এটা হচ্ছে এটা বড়। ডায়াবেটিসের পরিমাণ আছে হচ্ছে 9.13। এই যে আমি যদি একটু দেখাই, এখানে ডায়াবেটিস ধরা পড়ছে 9.13 আছে এখানে। এই যে এই রিপোর্টটা, কোলেস্টেরল 250 আছে, যেখানে 200 নিচে থাকার কথা, সেখানে কিন্তু কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি। এখানে সব রিপোর্টই মোটামুটি, কিছু খারাপ রিপোর্টই আসছে, এটা আমি যতটুকু বুঝতে পারলাম। এখানে এই যে ইউরিনের একটা টেস্ট আছে, ইউরিনের রিপোর্টটা মনে হয় খারাপ আসছে আপনার। এখানে ব্লাডের যে রিপোর্টটা আছে আমি দেখতেছি হিমোগ্লোবিন আছে 13, এটা মোটামুটি ঠিক আছে। এবং আদার্স যেই রিপোর্ট গুলা আছে, ডায়াবেটিস মানে মোটামুটি 2-3 বার টেস্ট করানো হয়েছে। এখানে একবার আসছে 9, একবার আসছে 13। আরো একটা সাবার মতন লম্বা, এটা হচ্ছে এমআরআই রিপোর্টটা। হ্যাঁ, এই যে এমআরআই রিপোর্টটা, এটা এমআরআই। এটা কি ভাই বুকের যে টেস্টটা সেটা করানো হয়েছিল মনে না? আচ্ছা, এই যে দেখেন এই পাশটাতে, এগুলো আসলে আমরা দেখে বুঝবো না, তারপর একটু আপনাদের দেখাইলাম, কারণ অনেকে যদি আপনাদের ধারণা থাকে এই ব্যাপারে আপনারা হয়তো বা একটু বুঝতে পারবেন। তো যেহেতু আমরা একটু দেখাইলাম আপনাদের, যে অনেকগুলা টেস্ট এবং অনেকগুলা রিপোর্ট কিন্তু এখানে নিয়ে আসছে টিপু ভাই। নেন এটা একটু, জি আমার কাছে দাও। আবার সোমবারের দিন আল্লাহ বাঁচিয়ে দেবে। মানে আবার কি সোমবারে যাইতে বলছে ভাই ডাক্তার? আচ্ছা, এটাও মনে হয় এটা এক্সরে ভাই, এটা বুকের এক্সরে। এই যে এটা মনে হয় এমআরআই রিপোর্টটা। বাইর করে না, ওটা বুকের ভাঙবো। সিটি স্ক্যানের রিপোর্ট এটা। তো যাই হোক, এগুলা তো আসলে আমরা যতটুকু বুঝলাম যে কিছু কিছু এখানে মার্ক করা আছে, যেগুলো হয়তো বা টিপু ভাইয়ের সমস্যা, এই জিনিসগুলি, এই যে কিছু কিছু ডাক্তার মার্ক করে দিয়েছে এই পাশটাতে, এগুলাতে এই ব্যাপারগুলো হয়তো বা কিছুটা সমস্যা ধরা পড়ছে, যার কারণে কিন্তু এগুলো মার্ক করা। তো যাই হোক, এখন টিপু ভাইয়ের আসলে সার্বিক পরিস্থিতিটা আমরা একটু টিপু ভাইয়ের মুখ থেকে শুনি, যে ভাই এখন শরীরের কন্ডিশন আপনার কাছে কেমন লাগে? আছে মোটামুটি, আল্লাহ তাআলা জনগণ। একটু ভাবিও আছে পিছনে, আমার ভাবি ডাক্তার আপনারা আসার সময় কি বললো, মানে টিপু ভাইয়ের আসার সময় কি বললো, ওনারা সাবধান করে চলতে বলছে। আর আপনার বলছিল, আমি যখন আবার আলতা করতে কইছিল, যখন আলতা করলাম পরে আমি ম্যামেরে বললাম, ম্যাম আলতাতে আপনি কি পাইলেন? ম্যাম একটা কথা বললো, যে বলে বলা যাবে না। সেদিন থেকে আমার মনটার ভিতরে ছই 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 করে, না জানি কি হয়েছে। তার সামনে রবিবারের দিনে আবারও যাইতে কইছে, যে বলে
সামনে রবিবারের দিন আসো। আমি একা ম্যামের সাথে বসিয়া আমি শুনবো কি হয়েছে ওনার ভিতরে। ওই ইয়াটা এখনো বলে নাই বলে আপনাদের? নাই, ডাক্তার বলছে যে এটা বলা যাবে না, বলা যাবে না। আমার আগে ডাইরেক্ট এটা বলছে এইভাবে যে বলা যাবে না। হ্যাঁ, তখন আর কি আমার পাশে আর কি আমার ছোট ছেলে ছিল। আমার ছোট ছেলে যখন ছিল তখন মানে আমারে জিজ্ঞেসে আপনি কি হন? ম্যাম আমার হাজবেন্ড। দেখো এটা আমাকে কি আমার ছোট ছেলে হয়। পরে ম্যাম বলল যে বলা যাবে না, হ্যাঁ যেগুলো ওষুধ পানি দিছি এগুলো ঠিক রকম খাওয়াও, আল্লাহ রহমতে কমে দেবে। আচ্ছা, আবার সামনে রবিবারের দিন যাবো, যায়া ম্যামকে আমি চুপ করে জিজ্ঞামো যে ম্যাম আমি তো অনেক শক্ত ধরনের মানুষ, আপনি আমারই বলেন কি হয়েছে তার ভিতরে। মানে অনেক মানে অনেক পদের তো ওনার ভিতর ওয়াল বডি চেক করলাম, তারপরে এক্সরে করলাম, আলতা করলাম, হ্যাঁ ডাক্তারেরাই বলতো। লাস্টে যখন এই কথাটা বলছে যে বলে বলা যাবে না, হ্যাঁ ওষুধগুলা দিতেছি ওষুধগুলাও ঠিক রকম খাওয়াইও, এই কথা তখন থাকি আমার মনের ভিতর আর কি খুব রয়ে গেছে। আসলে বন্ধুরা আমি কথাগুলা শুনছি আর আসলে মানে আমার ভিডিও করার মতো আসলে ক্ষমতা আমার মানে মুখ দিয়ে কথা বলার মতো আসলে ইয়া পাচ্ছি না। যে যখন ডাক্তার বলে যে কি হয়েছে এটা বলা যাবে না, তখন কিন্তু এই জিনিসটা একটু ভয়েরই হয়। তো যাই হোক, টিপু ভাই আমি জানি খুব শক্ত একজন মানুষ এবং আমাদের দোয়া আছে, আপনাদেরও দোয়া আছে টিপু ভাইয়ের সাথে, আমরা দোয়া করব। এবং এই যে ভাইরাও আছে কিন্তু গাবতলী হাটে অনেক বছর যাবত টিপু ভাইয়ের, আমরা যদি একটু শুনি ভাই টিপু ভাইকে কেমন লাগে আপনাদের কাছে একটু বলেন। আমাদের কাছে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন উনি যেন ভালোভাবে সুস্থভাবে দুনিয়াতে রিটার্ন করতে পারে, সবাই লাগাবার হাসি খুশি ভাবে চলতে ফিরতে পারে। কারণ উনি খুবই কষ্টতে আছে এখন, আবার সামনে পথে কষ্ট নাও থাকতে পারে, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। কারণ ওনার শ্বাসকষ্টের সমস্যা, গ্যাসের সমস্যা, প্রেশারের সমস্যা, এই একটা। তারপর আমি মাঝে মধ্যে বকাবাদ্য করি, আমার পোলা হিসেবে জানা, আমি মাঝে মধ্যে বকাবাদ্য করি, বেনসন সিগারেট মিগেট খাইবে না, পান মান খাইবে না। কারণ কয়েকদিন একটু মাইনে সিনে চলো। কয়েকদিন না ডাক্তার, কিন্তু আমি যে ঢুকতেই গাবতলী হাটে নাসির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, আপনারা অনেকেই চিনেন নাসির ভাইকে। নাসির ভাইও কিন্তু আমাকে বলতেছিল যে ভাই আমার ভাইকে নিয়ে একটা ভিডিও ছাড়লেন, আমি দেখলাম ভিডিওটা। তো উনাকে যে আমরা বলি যে আসলে এই যে পান বা ভাই সিগারেটের যে ব্যাপারটা সবাই আপনাকে নিষেধ করে, তারপরে এগুলা কেন আপনার? না, না, আগে তো অনেক ধরে দেখা যাবে, এখন খাই না বলে চলে, মানে মানে খাই না বলে চলে, এখন অসুস্থর পরে খাই না বলে চলে, মানে টেনশনে মানে এক টেবিলের পরে বসি, এক প্লেট করে সিগারেট একবারই খাইছি। এই রোগটার কারণটাই হচ্ছে এটাই। মানে এই গাবতলী হাটে এক বর্ষাতে এক প্যাকেট মানে বাসায় সারা রাত ঘুমাই না তো, মানে আমি নিজে মানে কল্পনা করি যে আমি কি করলাম, যে আমি করলামটা কি। আমার এত বড় একটা মানুষ আমার ভোদাই বানিয়ে গেল লিগাল, মানে নিজের বিচার নিজে করতেছে আর কি। আপনার সাথে কি যে আপনি যে অসুস্থ বা এরকম হাসপাতালে অ্যাডমিট ছিলেন বা এত বড় একটা রোগ হয়ে গেল আপনার, এই ব্যাপারগুলো কি তারা জানে বা শুনতে পাইছে? কি শুনতে পাইছে। এদিন ফোন দিয়েছিল যে টাকা টেনশন করো না, টাকা দিয়ে দেবো। 15 তারিখে ডেট ছিল, দিয়ে নিকো। কথা বলছেন, আজকে আবার ডেট আছে, দেখি কি কবে না কবে আল্লাহ জানে। বন্ধুরা এই যে ডেটের কথা যেহেতু আসলো হাসপাতালে, আমরা কিন্তু সেই ডেট একটা টিপু ভাই কিন্তু বলছিল 15 তারিখে যাওয়ার কথা, সেটাও কিন্তু আমরা আপনাদের বলছিলাম যে আমি নিজে সাক্ষী ছিলাম, কিন্তু এর আগে 6-7টা ভিডিওতে কিন্তু ডেটের। তারপরে কিন্তু আরেকটা সাক্ষী ছিলেন আপনারা, এই যে 15 তারিখ গেছে কিন্তু গেল পরশুদিন, আর 2-3 দিন আগে, আজকে প্রায় 17 তারিখ, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে আবার 2 দিন পরে আজকে আবার ডেট ফালাইছে। আজ আবার ডেট আছে, আল্লাহ জানে কি করবে। 17 তারিখ না 18 তারিখ, সরি আজকে 18 তারিখ, আজকে আবার ডেট দিছে। আজকেও কি ভাই পাওয়ার সম্ভাবনা আছে? এখন কি করে বলবো, টাকা তো তার পকেটে, আল্লাহ জানে, তার মনের ব্যাপার। দেখি ফোন দেবো, কিছুক্ষণ পরে ফোন দেবো, দেখি কি করে। একটু আমরা আসি আজকে হাটে, আমরা কিন্তু সেটাও জানাবো যে কি বলে উনি, সেটাও কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো যারা টিপু ভাইয়ের জন্য দোয়া করেছেন বা টিপু ভাইয়ের সাথে অনেকে কথা বলতে চাইছেন, আমি কিন্তু স্ক্রিনে টিপু ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে টিপু ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনারা যদি হাটে এসে টিপু ভাইয়ের সাথে দেখা করতে চান, যদিও উনি হাটে কম আসে, আজকে যেহেতু হাটে একটা মিলাদের আয়োজন হবে, যার কারণে কিন্তু উনি আসছে একটু সবার দোয়া নেওয়ার জন্য।
তো আপনারা ফোন করলে কিন্তু টিপু ভাই আপনাদের সাথে দেখা করতে পারবে বা আপনারা যোগাযোগ করতে পারবে বা টিপু ভাইয়ের আপডেট আপনারা চাইলে নিতে পারবেন।